হ্যালো বন্ধুরা, হরষিত বাইক রিভিউয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে যে হিরোর সুপার স্প্লেন্ডার। তো এর বল রেসার চেঞ্জ হবে, ঘাড়ের যে বড বিয়ারিং আছে তো সেটা চেঞ্জ হবে। তো সেটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে সামনের চাকা ও যে ফর্ক রড আছে, যে মাড গার্ড লাগানো যে রড দুটো, ওই রডটা খুলে নেওয়ার পরে আমরা ঘাড়ের যে ফর্কটি আছে খুলে আমরা বল রেসার চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমরা চাকা খুলে নিয়েছি। এবার ফর্ক যে রড দুটো আছে, ফর্ক রড, ওই দুটো আমরা খুলছি। এরকম যে দুটো নাট আছে খুলে, দুটো চারটে নাট আছে খুলে হালকা হালকা করে পাক দিলে ফর্ক রড বেরিয়ে যাবে। মাড গার্ড খোলার কোনো দরকার নেই। তো তারপরে যে দেখতে পাচ্ছেন ঘাড়ের উপরে যে নাট আছে, নাট, তো সেটা আমরা প্রথমে এবার সেলাই রেঞ্জ দিয়ে খুলে নেব। আপনারা পারলে গুটি রেঞ্জ দিয়েও খুলতে পারেন। তো সেলাই রেঞ্জ নিয়ে ঢিলা দেওয়ার পরে আমরা হাত দিয়ে পাকি খুলে নেওয়ার পরে যে ভাইজারটা আছে সেটা আমরা হালকা করে উঠিয়ে নিলে আমাদের যে ফর্কটি আছে সেটা বেরিয়ে আসবে এবং যেখানে আমরা বল রেসারটা লাগাবো তো সেই জায়গাটা আমরা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা ঘাটটা খুলে নিয়ে এক সাইড করে দেবো যাতে ট্যাঙ্কির গায়ে দাগ না হয়, সেইভাবে সেফভাবে আমরা রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরনো বল রেসার যে আছে কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। তো এরপর আমরা যে পুরনো যে বলের রেসারগুলো আছে সেগুলো বের করে নেওয়ার পরে নতুন লাগাবো যে বাটিগুলো আছে। তো ঠিক এইভাবে হালকা হালকা করে মেরে আমরা বাটিগুলো বের করার পরে আমরা নতুন যে বল রেসার আছে, বল রেসার যে বাটি আছে সেগুলো লাগাবো। প্রথমে ফর্কটিতে যেটা আছে তো সেটা প্রথমে লাগিয়ে নেবো এইভাবে দিয়ে। পুরানো যেটা আছে তো সেটা দিয়ে আমরা হালকা করে মারবো, কারণ নতুনটার উপরে মারলে দাগ হয়ে যাবে। তো ওটা ঢুকে নেওয়ার পরে যে বলের রেসারের যে বাটিটা আছে ওটা লাগাবো। তো ওটা আমরা মেরে লাগাবো, ঢোকাবো না। তো উপরেরটা তো সহজেই মেরে ঢুকানো যায়, কিন্তু নিচেরটা ঘাটটা অনেক বড় থাকে, যার জন্য আমরা একটা রেঞ্জ ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেঞ্জটা। তো এটা আমরা যত আস্তে আস্তে টাইট দেবো তত ঠিক জায়গায় বসে যাবে। যেহেতু যদি আমরা কোনো কিছু দিয়ে মারি নিচেরটায় তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে এবং ঠিকঠাক মতন বসে না, ঘাড় খুব প্রবলেম হয়। তো এটা দিয়ে যদি আমরা করি খুব সহজেই বাটিটা বসে যায়। তো বসে যাওয়ার পরে আমরা পুরো ফুল টাইট দিয়ে বসে নিয়ে আমরা আবার ঢিলা দিয়ে রেঞ্জটাকে বের করে নেওয়ার পরে আমরা যে বলগুলো আছে গ্রি দিয়ে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন আমরা বাটিগুলো বসে নিয়েছি। এবার বলগুলো গ্রি দিয়ে সুন্দরভাবে যে বলগুলো আছে সেগুলো বসিয়ে নেওয়ার পরে আমরা যে ফর্কটিটা আছে তো সেই ফর্কটি লাগিয়ে দেবো। তো ভালোভাবে সুন্দর করে গ্রিস করে দিতে হবে, কারণ আমাদের মাথায় রাখতে হবে এটা একবারই যখন খোলা হয় তখনই গ্রিস করা হয়, বাইরে থেকে কোনো গ্রিস করা যায় না। তার জন্য আমরা বেশি করে গ্রিস দিয়ে আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা ফর্কটি লাগিয়ে নিয়ে উপরের যে বল রেসার যে ঘাট টাইট দেওয়ার যে রেঞ্জটা আছে সেটা লাগাচ্ছি, যে বলটা আছে। তো সেটা লাগানোর পরে আমরা আবার ভাইজার জায়গা মতন বসিয়ে দেওয়ার পরে আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ভাইজারটা বসিয়ে নিয়েছি। এই ওপরের ছিদ্র এবং নিচের দুটো ছিদ্র আছে, এই তিনটে ছিদ্র সেন্টার করে আমাদের ভাইজারটা বসাতে হবে। তো আমাদের ভাইজার বসানো হয়ে গেছে। এবার ঘাড়ের যে নাটটা আছে এটা এখন আমরা ফুল টাইট দেবো না, হালকা করে লাগিয়ে রেখে দেবো যাতে ছেড়ে নেওয়া যায়। এটা লাগিয়ে রাখার পরে আমরা যে ফর্ক রড আছে সেই ফর্ক রডটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফর্ক রড লাগানো হয়ে গেছে। ফর্ক লাগানোর পরে আমরা চাকা লাগিয়ে ঘাটটাকে টাইট দেবো এবং অ্যাডজাস্ট করব। তো কতটা কি টাইট হচ্ছে না হচ্ছে ঠিক পরিমাণ মতো দিয়ে, যাতে বেশি টাইট না হয় সেইভাবে লাগিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের আরও নিত্য নতুন কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের পাশে থাকব। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট আমরা নাটটাকে টাইট দিয়ে সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে দেখে নেবো ঘাটটা ঠিকঠাক